সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের কাছে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটি দর্শক বন্ধু কিসের ওপরে করবো? আজকের অনুষ্ঠানটি করবো ব্যবসা করছেন কিন্তু ডুবে যাচ্ছেন, এর সমাধান কি আছে? বহু মানুষ দেখবেন দর্শক বন্ধু ব্যবসা করে কিন্তু ডুবে যায়। ছোট্ট একটু উদাহরণ দিই। এরকম মানুষ আমি দেখেছি দর্শক বন্ধু, একটা ভাঙাচোরা গাড়ি ঠিকঠাক করে নামিয়েছে, ঠিক 5-6 বছরের মধ্যে তার কম করে 7-8খানা সে গাড়ি রোডে নামিয়ে ফেলেছে। কিন্তু অপরদিকে আমি এরকমও দেখেছি দর্শক বন্ধু, নতুন 2টো গাড়ি নামিয়েছে, 2টো ট্যাক্সি নামিয়েছে, দুবাই চালাবে। বছর খানেকের মধ্যে ট্যাক্সি তাদেরকে বেচে দিতে হলো, মানে ট্যাক্সির ব্যবসাতে বেচে দিতে হলো। ট্যাক্সির ব্যবসা ট্যাক্সিটা চালাতে পারলো না, বেচে দিতে হলো। কেন? কিসের জন্য? তাহলে কি ভাগ্যের দোষ? হ্যাঁ, ভাগ্যের দোষ আছে। তো যাই হোক, আমি আমার অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তারা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা জানার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু সহজেই কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে। প্লাস দর্শক বন্ধু শেয়ার করবেন অবশ্যই। তো দর্শক বন্ধু কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে জন্মছক নিয়ে বোঝাচ্ছি, অন্যবারে হাত নিয়ে বোঝাবো। ব্যবসা করছেন ভালো কথা, ভাগ্য বিচার না করে ব্যবসা করছেন, সবথেকে বড় ভুল। সবার প্রথম ভুল হচ্ছে দর্শক বন্ধু, ভাগ্য না বিচার করে ব্যবসা করা। ভাগ্য বিচার করেই ব্যবসা করতে হয়। তো যাই হোক, এখানে একটি জন্মছক এঁকেছি। কারোর যদি দ্বিতীয় ভাব যদি ডিস্টার্ব থাকে, এখানে দ্বিতীয় ভাব ডিস্টার্ব, বৃহস্পতি আছে ভাবছেন না, দ্বিতীয় ভাব বৃহস্পতি ভালো, বৃহস্পতি ভালো অবশ্যই, কিন্তু বৃহস্পতি বকরি, রাহু দ্বারা পীড়িত। দ্বিতীয় ভাবটা ডিস্টার্ব হয়ে গেলো, দ্বিতীয় ভাবপতিও ডিস্টার্ব হলো। ভাবপতি কোথায়? রবি তুলাতে নিচস্থ হয়ে গেল, দ্বিতীয় ভাবপতি চলে এসছে 1, 2, 3, 4, চতুর্থ নিচস্থ। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা ধরি, দ্বিতীয়, সপ্তম, একাদশ থেকে ধরায় ব্যবসা, ঠিক আছে। আর বুধ আর শুক্রকে ধরায় ব্যবসার প্রধান গ্রহ, বুধ আর শুক্রকে। বুধ এখানে থাকলে পীড়িত হলো, সপ্তমে বুধ, খুব ভালো কথা, কিন্তু সপ্তমে বুধ থাকা সত্ত্বেও রাহু দ্বারা দৃষ্ট। শুক্র আমার এখানে একাদশপতি দ্বাদশে গেছে, কেতু যুক্ত, সেটা শুক্রটাও খারাপ। আমি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু, নিজেরা জন্মছক দেখে নেয়, জ্যোতিষীর ভিডিও দেখে জন্মছক দেখে নিজেরা ডিসিশন নেয়। ওরে বাবা, জ্যোতিষটা অত সহজ না দর্শক বন্ধু, জ্যোতিষটা অত সহজ না। একটা জ্যোতিষী হতে গেলে বহু বছর ধরে না করে তাকে 7 থেকে 8 বছর না করে তাকে পড়াশোনা করতে হয়, বহু বছর ধরে তাকে প্র্যাকটিস করতে হবে, সেভাবে সে জ্যোতিষী হয়। 2-5 দিন, 1 মাস 2 মাস জ্যোতিষীর ভিডিও দেখে নিজেদেরকে জ্যোতিষী অনেকে মনে করে কিন্তু নিজেদের রেমেডি নিজেরা করে নেয়, হয় না সেটা। তো যাই হোক, চলে আসছি মূল আলোচনায়। যাদের দেখবেন এরকম জন্মছক আছে না, তারা ব্যবসায় অনবরত ডুবে যাবে। এই যে রাহু 1, 2, 3, 4, 5, রাহু খেয়ে নিচ্ছে বৃহস্পতির অর্থ, দ্বিতীয়ভাবে অর্থ। রাহু সপ্তম ভাবকে পীড়িত করেছে, রাহু একাদশ ভাবপতিকেও পীড়িত করেছে। প্লাস সেখানে রবি ঢলে গেছে, নিচস্থ হয়ে গেছে চতুর্থে। 1, 2, 3, 4। এই মানুষটার ব্যবসা করলে অনবরত সে ডুববে। এবার যদি বলেন স্যার তাহলে কি করা যাবে? সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু জন্মছক। যাদের জন্মছক নেই, হাত দেখো বিচার করানো সম্ভব রয়েছে। এবার দেখা গেল জন্মছক, আপনার জন্মছক কি বলছে? আমি জন্মছক নিয়ে আলোচনা করছি, জন্মছক নিয়ে বলি। জন্মছকে যদি মনে হয় যে আপনার বুধ দেখা গেল লগ্নে বসে রয়েছে, বা রাহু অতটা পীড়িত করেনি, শনি পীড়িত করেছে,
বা রবি কীরকম অবস্থা আছে, অনেক রকম দেখার ব্যাপার আছে দর্শক বন্ধু। সেই হিসাবে যদি রেমেডি যদি করা যায় তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতিকরণও কিন্তু সম্ভব রয়েছে, ব্যবসায় উন্নতিকরণও সম্ভব রয়েছে, বারবার করে বলছি দর্শক বন্ধু। তবে লাস্টে আমি একটা কথা বলি, যাদের ব্যবসার কানেকশান নেই, যাদের ব্যবসার কানেকশান নেই, আমি জোরহাত করে বলবো তারা কিন্তু ব্যবসা করবেন না, এর থেকে টাকাটা ব্যাংকে রাখুন, কাজে দেবে, আমি আপনাদেরকে অনুরোধ করব। কিন্তু কানেকশান আছে, এই জন্মছকে কানেকশান আছে, এই জন্মছকে কানেকশান আছে, বাট ভরাডুবি কানেকশান আছে। সেই ভরাডুবি কানেকশানের ঠিকমতো যদি রেমেডি করা যায় তাহলে কিন্তু উদ্ধার করানো সম্ভব রয়েছে এই মানুষটাকে। তো যাই হোক, ভিডিও অনেকটা বড় হয়ে গেল। যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে তারা পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে দেখুন 9433811696, 9433811696 এই নাম্বারে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে এই সমস্যা থেকে আমি নিশ্চয়ই উদ্ধার করব। তবে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষীর একটাই মাত্র প্রমাণ, সঠিক জ্যোতিষী লাল বসন ধরে বসে থাকলো, মাথায় জটা থাকলো, তাকে সেই ভেবে সঠিক জ্যোতিষী বলা যায় না দর্শক বন্ধু। সঠিক জ্যোতিষীর হচ্ছে আলাদা জিনিস, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারবে, তাকে কিছু বলতে হবে না, সে নিজে থেকেই বলে দেবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী। আমাকে কিছু বলতে হয় না, আমি মানুষের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিই। তো যাই হোক, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে এই ব্যাপার থেকে উদ্ধার করব। তবে আরেকটা কথা বলে রাখি, যারা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, মালয়েশিয়া, বিভিন্ন দূরের জায়গা থেকে, ত্রিপুরা, এসব দূরের জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব, যারা আমার কাছে আসতে পারছেন না চেম্বারে, তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই অনলাইন বিচারের মাধ্যমে আমার কাছে প্রতিকার, মানে আমার কাছে বিচার করাতে পারেন। অনলাইনেও এখানে পদ্ধতি রয়েছে, মানে ঘরে বসে আপনারাও বিচার পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।